আপনাদের সকলকে সর্বপ্রথম দুহাত জোর করে নমস্কার জানাই। সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি সকলকেই দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7908825483। আমি এখানে কুষ্টি করি, জটক বিচার করি, বিবাহের বাস্তু বিচার করি। যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নিচের নাম্বারে। আজ আপনাদের সাথে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও করব। সাংসারিক জীবনে এটা প্রতিটি ঘরে ঘরে কিন্তু প্রয়োজন আছে। ভিডিওটি হচ্ছে, যেমন দোকান অচল হয়ে গেছে, দোকান একদম চলছেই না, ব্যবসা করতে ইচ্ছা করছে না, বেচাকেনা নেই, চারদিকে ধার দেনায় জর্জরিত, প্রচুর পরিমাণে অর্থ কষ্ট হচ্ছে, এটা এক গেল। আরেকটি হচ্ছে গৃহে সবার সঙ্গে সবার যেন মতভেদ, মায়ের সঙ্গে বাবার, বাবার সঙ্গে ছেলের, পরিবারের সবার সঙ্গে যেন একটা বাড়িতে কলহ সৃষ্টি হয়ে আছে। স্বামী স্ত্রীর মধ্যে কলহ, যেন মনে হচ্ছে শান্তি নেই। বাড়ির রান্না ভাত যেন মনে হচ্ছে কারো মুখে উঠছে না। অশান্তি, অশান্তি আর অশান্তি। স্বামী স্ত্রী দেখা যাচ্ছে অপরের সাথে কথা বলছে না, স্ত্রী ভালো ব্যবহার করছে না, স্বামীও ভালো ব্যবহার করছে না, তার জন্য সন্তানরা কষ্ট পাচ্ছে, বাড়ির পরিবেশ খারাপ হচ্ছে। হয়তো না খেয়েই কেউ ঘুমিয়ে পড়লো, না খেয়ে কেউ চলে গেল, এরকম বাড়ির মধ্যে খুব সৃষ্টি হচ্ছে। অশান্তি দূর করতে আমি আজকে আপনাদের এমন একটি সুন্দর জিনিস বলবো। সাংসারিক জীবনে যদি এটা আপনারা করতে পারেন, আপনাদের এটা কিন্তু একদম দূর হয়ে যাবে। এটাকে আপনাকে শনিবার মঙ্গলবার কিছুই দেখতে হবে না, খালি প্রতিদিন আপনি সন্ধ্যাবেলা করবেন। এটা প্রতিদিন সন্ধ্যাবেলা করবেন। বাড়ির যত অশুভ শক্তি আছে, নেগেটিভ শক্তি আছে, সব দূর হয়ে যাবে। আপনি বেশি কিছু না, এক সপ্তাহ খালি, প্রতি সপ্তাহে একটা সপ্তাহ খালি করুন, প্রতি সন্ধ্যাবেলাতে করুন, প্রতিদিন সন্ধ্যাবেলা করবেন। এটা বাড়ির পুরুষরাও করতে পারে, মহিলারাও করতে পারে, বাড়ির যে কোনো সদস্য করতে পারে। আপনার গৃহে শান্তি ফিরে আসবে, স্বামী স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। এই কাজটি আপনাদের করতে হবে। কাজটি কিন্তু খুবই ছোট, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে কি নিতে হবে, কি করতে হবে, সেই ব্যাপারে আমি ভালো করে বলছি আপনাদের। দেখবেন বাজারে একটু খোঁজ করলেই আপনি পেয়ে যাবেন, ময়ূরের পালক দিয়ে পাখা তৈরি করা আছে। ময়ূরের পালক দিয়ে পাখা তৈরি করা আছে, আমি ভিডিওর মাঝখানে আপনাদের দেখিয়ে দেব। ময়ূরের পালক দিয়ে দেখবেন পাখা তৈরি করা আছে, ওইরকম একটি পাখা আপনি কিনবেন, ওরকম একটি পাখা আপনি কিনবেন। এবার দেখা গেল ওই পাখা পাচ্ছেনই না, তাহলে আপনি কি করবেন? 7টা ময়ূরের পালক নেবেন। 7টা ময়ূরের পালক নিয়ে আমরা যে হাত পাখায় বাতাস করি, সেই পাখার উপরে সেলুটেপ দিয়ে বা সুতো দিয়ে ওই পালকগুলোকে বেঁধে দেবেন। ওই হাত পাখার উপরে পালকগুলোকে বেঁধে দেবেন। মানে এমনভাবে করবেন, ওই বাতাস যখন দেবেন তখন ওই ময়ূরের পালকের থেকে যেন বাতাসটা সমস্ত ঘরে যায়। একটি পাখা যদি রেডিমেড পান তাহলে ভালো, আর না হলে একটি তালপাতার পাখা কিনে তার উপরে 7টা ময়ূরের পালক সেলুটেপ দিয়ে লাগিয়ে দেবেন বা সুতো দিয়ে বেঁধে দেবেন। আর যদি আপনার ময়ূরের পালকের পাখা পেয়ে যান তাহলে অতি উত্তম। আর যারা পাবেন না তারা এই কাজটা করবেন। বাজার থেকে একটু আপনি ধূপের গুঁড়ো আনবেন, ধূপের গুঁড়ো আনবেন, আর একটু কর্পূর আনবেন। আর দর্শকর্মা দোকানে পাওয়া যাবে গুগ্গুল বলে একটা জিনিস হয়, গুগ্গুল, কর্পূর, আর কি আনবেন?
ধূপের গুঁড়ো, আর তার সাথে আপনি দেবেন সামান্য একটু গাওয়া ঘি, আমরা যে ঘি খাই সেই ঘি, এই 1 ফোঁটা 2 ফোঁটা দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এই কয়টা সামগ্রী ধুনুচি জ্বালাবেন, মানে ধূপ জ্বালাবেন, তার ভিতরে নারকেলের ছোঁয়াও দিতে পারেন বা টিকাও দিতে পারেন, দিয়ে ধূপটা জ্বালানোর পরে সেই ধূপের গুঁড়ো, কর্পূর আর গুগ্গুল যে মেশানো থাকলো একসাথে মিশিয়ে নেবেন, সেটা অল্প ওর ভিতরে দিয়ে দেবেন, ধুমো হবে। সেই ধুমোটা কী করবেন, ওই পাখাটা দিয়ে প্রতিটি ঘরে, যে ঘরে স্বামী স্ত্রী থাকেন অশান্তি হচ্ছে, সেই ঘরে পাখাটা দিয়ে খালি বাতাস করবেন, ময়ূরের পালকের সাহায্যে পাখা দিয়ে বাতাস করবেন, সেই বাতাসটা যেন সমস্ত ঘরে আপনাদের চলে যায়। সব জায়গাতে করবেন, বিছানায় করবেন, ঘরের কোণায় করবেন, ঘরের দরজার সামনে করবেন, সমস্ত ঘরে করবেন। দরকার পড়লে আরেকটু ধুনো দেবেন। এটা বাড়ির জন্য বললাম, বাড়ির প্রতিটি ঘরে দেবেন, খালি বাথরুম পায়খানাতে দেবেন না, প্রতিটি ঘরে দেবেন। আপনি 7 দিন খালি দিয়ে দেখুন, যদি দেখেন যে ভালো আপনার হচ্ছে তাহলে এটা কন্টিনিউ করে যাবেন, যদি দেখেন যে ভালো আপনার হচ্ছে না তাহলে এটা করবেন না। এটাতে পয়সা এমন কোনো খরচ না, 30-40 টাকাতে হয়ে যাবে। আর যারা ব্যবসা করছেন, দোকানদারি করছেন, আপনারা একই জিনিস করবেন, ধূপের গুঁড়োর সাথে কর্পূর গুগ্গুল মিশিয়ে ময়ূরের পালকের একটি পাখা বানিয়ে নেবেন, বা রেডিমেড পাখা পেলে দোকান যখন খুলবেন একটু গঙ্গা জল ছিটিয়ে আপনি ওই ধুনো জ্বালিয়ে সমস্ত দোকানে মালপত্র যেসব আছে, যে মালগুলো আপনার বিক্রি হতে চাইছে না সেই মালের কাছে যে খালি বাতাস দেবেন, দোকানের সামনেটা বাতাস দেবেন, সেই বাতাসের মাধ্যমে যেন ধুনোটা ছড়িয়ে যায়। এইভাবে আপনি রেগুলার প্রতি সন্ধ্যাবেলা করবেন, প্রতিদিন সন্ধ্যাবেলা, সকালে করার দরকার নেই, সন্ধ্যাবেলা করবেন। এটা করে দেখুন, দারুণ ফল পাবেন, দারুণ ফল পাবেন। এরপরেও যদি মনে হয় আপনারা আরও কিছু প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, আমার নিচের নাম্বারে আপনারা যোগাযোগ অবশ্যই করবেন। কিন্তু একটাই অনুরোধ আপনাদের বলবো, সন্ধে 6টা থেকে রাত্রি 9টার মধ্যে আমাকে ফোন করবেন। আমি এখানে কুষ্টি করছি, বিবাহের জটক বিচার করছি ও বাস্তু বিচার করছি। এপ্রিল আর মে মাস পর্যন্ত আমি প্রতিটি কুষ্টি যাদের করে দেবো তাদের থেকে মাত্র আমি পারিশ্রমিক হিসাবে 600 টাকা নেব। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাত্র 600 টাকা নেব। আপনাদের এই টাকা গুগল পে বা ফোনপেতে পাঠাতে হবে, ডেট অফ বার্থ পাঠাতে হবে, নাম পাঠাতে হবে, জন্ম সময় পাঠাতে হবে। আর যাদের এই জন্ম সময় ডেট অফ বার্থ নেই, আপনারা আপনাদের নাম, একটি ছবি আর 2 হাতের 2টো ছবি পাঠাবেন, আমি তাহলে আপনাদের সব কিছু বলে দেবো। কুষ্টি হবে, আর তার সাথে 12-14টা ভয়েস রেকর্ডিং থাকবে। সেই ভয়েস রেকর্ডিং আপনি জানতে পারবেন আপনার কেমন সময় যাবে, কবে থেকে ভালো আসবে, কেন আপনার সঙ্গে শত্রুতা করছে, এসবের প্রতিকারও আপনি পেয়ে যাবেন। আমি আপনাকে পাথর পড়তে বলবো না। আগেই একটা কথা বলছি, পাথর যদি আমাদের পড়তেই হয়, আমরা সঠিক মূল্য দিয়ে পাথর পড়তে হবে, নতুবা পাথরে কাজ হবে না। সুতরাং আমরা মধ্যবিত্ত যারা আছি, নিম্নবিত্ত যারা আছি, আমাদের পাথর পড়ার সামর্থ্য কিন্তু একদমই নেই। তাই ঈশ্বরের উপরে ভরসা রেখে, ঈশ্বরের কিছু অনুকরণ মেনে আমরা যদি কাজগুলো করি, তাহলে আমাদের অবশ্যই উপকার হবে, এটা আপনি বিশ্বাস রাখুন। আমি বহু মানুষকে দিয়েছি এবং বহু মানুষ উপকৃত হয়েছে, আপনিও উপকৃত হন। সংসার জীবনে আপনাদের অশান্তি একদম দূর হয়ে যাবে যদি আপনারা কন্টিনিউ সন্ধ্যাবেলা এটাকে করতে হবে। একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন ঘরে, তারপরে ধুনো জ্বালিয়ে ময়ূরের পালকের পাখা দিয়ে বাতাস দেবেন, ব্যবসার স্থানেও দেবেন, দেখবেন আপনাদের কেমন উপকার হয়। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। আর আপনাদের প্রয়োজনে আমি আপনাদের পাশে কিন্তু অবশ্যই থাকি। আমি চেষ্টা করব নতুন নতুন ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে। আর আপনাদের যদি কারো বলার থাকে যে এই লগ্নের ভিডিও করুন, এই রাশির ভিডিও করুন, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কথা রাখার। আমি সময় খুব অভাব। আমি একজন অটোমোবাইল টিচার একটি পলিটেকনিক কলেজে, আর আমার নিজস্ব একটি অটোমোবাইল ট্রেনিং ইনস্টিটিউট আছে।
যাই হোক, আমি নিজ হাতে সব কাজ করি। আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু বর্তমান বাজারে যে গেরুয়া বসন পরা, মাথায় লাল ফেট্টি বাঁধা, লাল বসন পরা, রুদ্রাক্ষরে গলা দেওয়া, বিরাট করে তিলক দেওয়া, আমি কিন্তু সেই জ্যোতিষী নই। আমি বিজ্ঞান ভিত্তিক আলোচনা করি এবং আমি যা কিছু করি বিজ্ঞান নিয়ে চলি। একটাই আমাদের জানতে হবে, বিজ্ঞান ছাড়া কিন্তু দেশ এগোতে পারে না, যে যতই করুক। যাক, ভিডিওটা আজকাল বাড়াচ্ছি না, আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই ফোন করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং সংসারে সবার সঙ্গে মিলেমিশে চলবেন। আর সম্ভব হলে মা বাবা যাদের আছে, মা বাবাকে সম্মান করবেন, মা বাবাকে প্রণাম করবেন। দেখবেন সব বাধা কেটে যাবে। ভালো থাকবেন, নমস্কার নেবেন।